নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমি সুচেতা। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম ও অনেক ভালোবাসা। দূরে এবং কাছে তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আর জানো তো, আমরাও না বেশ ভালো আছি। তো চলো এখন থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি আজকের আমার ভিডিওটা। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। সকাল সকাল স্নান করে মামির পুজো দেওয়া হয়ে গেছে। আর জানো তো, ঘর থেকে না আমি একটা শব্দ শুনতে পেলাম। শব্দ শুনতে পেয়ে বাইরে এসে দেখছি যে এই মেশিনটা চলছে। মামা বাড়ির এখানে তো প্রায় সবার বাড়ির সাথেই, ঘরের সাথেই চা বাগান। তো ওই বাগানটার চা পাতাগুলো তুলছে। এখন আর অনেক লোক লাগে না চা পাতা তুলতে, এখন আধুনিক যুগ, তো মেশিন বেরিয়ে গেছে। এই মেশিনটা দিয়েই সমস্ত চা পাতাগুলো তুলছে। আর এখন দেখো, আমরা সবাই রেডি হয়ে গাড়িতে বসে পড়েছি। এখন মামা বাড়ি থেকে আজকে আবার আরেকটা মাসি শাশুড়ির বাড়িতে যাব। তো দেখো, পৌঁছেও গেলাম। এই সেই মাসি বাড়ি, দোতলা বাড়ি। তো বিশাল বড় বাড়িটা, দারুণ নতুন করে বানিয়েছে। তো দারুণ বাড়িটা। চলো ভেতরে যাওয়া যাক। এটা মেন গেট দিয়ে এখন ভেতরে ঢুকছি। তো চলো তোমাদেরকে একটু এই বাড়িটা ঘুরিয়ে দেখাই। আর জানো তো, এই বাড়িতে একটা নতুন ছোট্ট সদস্য এসেছে, মানে এই বাড়ির দাদার ছেলে হয়েছে, পুচকু। তো ওকেও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই জায়গাটা দেখো, গেট দিয়ে ঢুকেই ডান সাইডে এখানে একটা তুলসীর মঞ্চ আছে। আর তার সামনেই এরকম গাছপালা দিয়ে ভর্তি। মানে এই বাড়ির দাদাটা না খুবই গাছ ভালোবাসে। তো এরকম গাছের বাগান তো এখানে আছেই, তারপরে প্রত্যেকটা ঘরের বারান্দাতেও গাছ আছে, ছাদেও কত রকমের ফুলের গাছ আছে যে কি বলবো। এখানে একটা গ্যারেজ আছে, গাড়ি সাইকেল এইগুলো রাখে। আর চলো এখন তাহলে উপরে যাওয়া যাক। নিচতলায় ওরা থাকে না, উপর তলায় তো থাকে। নিচে সব ভাড়া দেওয়া আছে। এই তো চলো এখন গেট খুলে ভেতরে যাওয়া যায়। এখানে বাচ্চারা সবাই বসে টিভি দেখছে। এটা হচ্ছে ড্রয়িং রুম। আর তার পাশেই আমি গেটটা বন্ধ করে দিলাম। এবার প্রথমেই যাব দাদাদের ঘরে। এখানে একটা ওয়াশিং মেশিন আর বেসিন আছে। এইটা বাথরুম আর এটা বেডরুম। এই হলো ঘর। আর ঘরের এরকম বেলকনি আছে। বেলকনির সামনে দুটো বড় বড় মানে এরকম জানালা। আর দেখো কত গাছ, গাছে গাছে ভর্তি। এই বারান্দাতে আসলে খুব ভালো লাগে। এবার চলো তোমাদের পুচকুটাকে দেখাই। দেখো পুচকুটা কি সুন্দর ঘুমাচ্ছে। এখন তো শুধু ঘুম আর ঘুম, সারাদিন শুধু ঘুমিয়ে আসে। আর এখন চলো তোমাদের দেখাই এক বাথরুমটা দেখো, সুন্দর। বাথরুমে একটা নতুন জিনিস আছে। এই দাদা বাথরুমে বাথটব বসিয়েছে।
তো সব বাচ্চারা এসেছে, তো বাচ্চারা শুধু সবাই মিলে বাথটবে স্নান করবে। এই দেখো বাথটব। আর এটা হলো ঠাকুর ঘর। তো ঠাকুর ঘরের সামনে পর্দাটা দেখো কি সুন্দর, রাধা কৃষ্ণের। ওদের যখন যেহেতু ওদের বাচ্চা হয়েছে, তো ওদের একটা অসুখ চলছে, তো সেই জন্য পুজো টুজো দেয় না, ওই জন্য ঠাকুরদের ঢেকে রেখেছে। আর ঘর হলো বেডরুম হলো 4টে। তো এইটা একটা ঘর ঠাকুর ঘরের এই সাইডে, আর ঠাকুর ঘরের ওই সাইডে আর একটা ঘর আছে। আর এই বাড়িতে যেই বেলকনিতেই যাবে, সেই বেলকনিতেই তোমরা এরকম ছোট ছোট গাছ দেখতে পাবে। তো দেখো এখানেও অনেক সুন্দর সুন্দর গাছ রয়েছে। এই দেখো। এই দেখো এখানেও কত গাছ। এখানে আমার একটা বেশ নতুনত্ব গাছে দেখা পেলাম। তো এই গাছটার কি নাম তোমরা একটু জেনে থাকলে আমাকে প্লিজ কমেন্টে জানিও। তো এবার চলো রান্নাঘরে। এখানে একটা ফ্রিজ আছে, আর পুরোটাই হলো মডিউলার কিচেন। এখানে চিমনি আছে, নিচে গ্যাস ওভেন, আর এই যে নিচের এই তাকগুলো দেখছো, এর মধ্যে সব রাখা যাবে, কোনো কিছু বাইরে থেকে দেখা যাবে না, ড্রয়ার সিস্টেম। তো দারুণ কিচেনটা। এখানে ডাইনিং টেবিল, আর তার পাশে সোফা। আর এটা মাসি মেশোর ঘর। আর আজকে মাসিদের বাড়িতে এলো হিজড়া মাসিরা এসে কত টাকার আবদার করেছে জানো। 30,000 টাকা থেকে শুরু করেছে চাওয়া। 30,000 নাকি লাগবে। এত টাকা দেওয়া কি কারো পক্ষে সম্ভব বলো তোমরা? তো চলো দেখো। বাচ্চা হয়েছে দিয়েছে 11,000, তুমি যা জিজ্ঞেস করো কাঠের মধ্যে লেখাই আছে, নাইলে তুমি আমার সাথে কেন বলো? বাবা ভগবান তো কাউকে খুশি দেয় না, ছেলের পরে মেয়ের পরে ছেলে হয়েছে তাও খুশি হও নাই, তাইলে তোমরা এমন কেন করো? তোমাদের বাড়িতে আমরা পুরান, আমাদের যেতে কেন হবে? তোমরা তো নিজে থেকে দিবা, কেন গ্রামের বাড়ি যাবো আমি? কেউ যাবে না, এই এলাকায় আমি আসলে কাঠ দেবো, কেউ যাবে না, ওটা তোমার গাছ জোয়ারের কথা। অনেক বুঝিয়ে সুঝিয়ে তারপরে তাদেরকে 8,000 টাকা দেওয়া হলো। তাও জানো তো
ওরা না কিছুতেই নেবে না, একজন তো রাগ করেই চলে গেল। পরে আরেকটা মাসি বলল যে আচ্ছা ঠিক আছে এটাই দাও। মাসিরা যাওয়ার পরে আমি একটু ছাদে এসেছি। এরপরে দেখো এই হলুদ ফুলগুলো কি সুন্দর না। অনেক রকমের ফুলের গাছ। এবার চলে আসলাম পুচকুটার কাছে, একটু দেখলাম তাকিয়েছে, তাই বললাম একটু কোলে দাও। তো এত ঘুমায় সারাদিন, মানে একটু যে কোলে নেব তারও সুযোগ পাই না। তো এখন একটু তাকিয়েছে, আর তাও দেখো ভালো করে তাকাতে পারছে না, চোখ বন্ধ হয়েই আসছে। কি কিউট লাগছে না দেখতে। এই দেখো আর্য বাবু, এখন ওরা সবাই মিলে ঘুরতে যাচ্ছে, সব বাচ্চা পার্টি। কোথায় যাচ্ছিস তোরা? আর এই দেখো সব বাচ্চারা বাড়িতে চলে এসেছে, আর এসেই দেখো সবার দুষ্টুমি শুরু। ওরা এখন অ্যালেক্সাতে গান শুনছে, আর দেখো কি দুষ্টুমি করছে, এদিকে নাচছে, একবার ঝগড়া লাগছে, কি করছে। আর এখানে বাইরে আবার দাউর বসে আছে, ও তো একটু বড় হয়েছে তাই ওদের সঙ্গে আর খেলছে না। আর এখানে মাসি শাশুড়িদের কাণ্ড দেখো, এখানে আমার দুটো মাসি শাশুড়ি। তো যেই মাসি শাশুড়িটা নাইটি পরে আছে নাচ করছে, সেই মাসি শাশুড়িরই বাড়ি এটা। আর এদিকে যেটা আছে ওইটা হলো বড় মাসি শাশুড়ি। তো সবাই নাচ করুক। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তো ভিডিওর কিছু অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে আমাকে জানিও কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটা। আর এই ভিডিওতে নতুন বন্ধু হয়ে থাকলে তাহলে প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবারও কোনো একটা নতুন ভিডিওর সাথে। টাটা, বাই। আমার তরফ থেকে তোমাদের সবাইকে জানাই শুভরাত্রি।